নমস্কার, আমি রাহুল মণ্ডল, রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের এমএড প্রথম বর্ষের ছাত্র। আমার আজকের বিষয় হচ্ছে হাউ টু ডিসাইড হুয়েদার ইফেক্টিভ লার্নিং ইজ রিয়েলি করি, অর্থাৎ আমরা যা শিখি সেটা কি সত্যি ইফেক্টিভ হয়। চলো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ ইফেক্টিভ লার্নিং কি। ইফেক্টিভ লার্নিং হচ্ছে সেটাই যার একটা মিনিংফুল আন্ডারস্ট্যান্ডিং হবে এবং কি সেটাতে হবে মেজারেবল প্রোগ্রেস এবং লং লাস্টিং লার্নিং। অর্থাৎ আমরা যে লার্নিং এর পর বা অর্থাৎ আমরা যে বিষয়টি শিখব সেই শিক্ষাটা যদি আমাদের কাছে মিনিংফুল আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে সেটা কিন্তু আমাদের ইফেক্টিভ লার্নিং হবে না। একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে যদি আমি বলতে চাই, if a student only memorize a formula but cannot solve a new type of problem, learning is not effective. অর্থাৎ আমরা যদি ক্লাসরুমে গণিতের কোনো একটা সূত্র শিখাল, শেখার পর যদি স্টুডেন্টরা রিয়েল লাইফে বা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে সেই সূত্রটা ব্যবহারই না করতে পারলো, তাহলে কিন্তু সেই লার্নিংটা আমার ইফেক্টিভ হলো না। এটা হচ্ছে ইফেক্টিভ লার্নিং এর মিনিং বা ইন্ট্রোডাকশন। তারপর আমরা জানবো যে ওয়াই এসএস এর লার্নিং, আমরা লার্নিংকে এসেস করব কেন। আমরা সবাই জানি যে আমাদের শিক্ষার একটা নির্দিষ্ট অবজেক্টিভস বা উদ্দেশ্য থাকে। So, determined whether learning objectives are achieved. That is the that is why we are assess the learning. আমাদের যে নির্দিষ্ট উদ্দেশ্যগুলি আছে শিক্ষার, সেই উদ্দেশ্যগুলি ঠিকঠাকভাবে পূরণ হচ্ছে কিনা সেটাই দেখার জন্য আমরা লার্নিংকে অ্যাসেস করব। আর কি করব? আইডেন্টিফাইং মিসকনসেপশন অর গ্যাপস ইন আন্ডারস্ট্যান্ডিং। আমাদের টপিক বা বিষয়টি বোঝার ক্ষেত্রে যদি কোনো মিসকনসেপশন বা গ্যাপ থেকে থাকে সেটা আইডেন্টিফাই করতে সাহায্য করে আমাদের এই লার্নিং অ্যাসেস যদি করি। ইমপ্রুভ টিচিং মেথড, আমাদের টিচিং মেথডকে ইমপ্রুভ করতে সাহায্য করে এবং কি করে ইনসুয়ার ইকুয়ালিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন এডুকেশন। তারপর হচ্ছে ইন্ডিকেটারস অফ ইফেক্টিভ লার্নিং। ইফেক্টিভ লার্নিং এর কিছু ইন্ডিকেটর আছে, যেমন কি করে বুঝবো যে ইফেক্টিভ লার্নিং হচ্ছে। লার্নার্স ডেমনস্ট্রেট আন্ডারস্ট্যান্ডিং নট জাস্ট মেমোরাইজেশন। লার্নার্স অর্থাৎ শিক্ষার্থীরা শুধুমাত্র রোড লার্নিং করবে না বা শুধুমাত্র মেমোরাইজেশন করবে না, তারা বিষয়টি গভীরভাবে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে এবিলিটি টু অ্যাপ্লাই কনসেপ্ট ইন নিউ সিচুয়েশন, অর্থাৎ শিক্ষার্থীরা যখন কোনো নিউ সিচুয়েশনে পড়বে তখন সেই বিষয়টি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পজিটিভ চেঞ্জ ইন স্কিলস, অ্যাটিটিউডস অ্যান্ড পারফরম্যান্স। আমাদের লার্নিং এর কাজই হচ্ছে কিন্তু আমাদের স্কিল চেঞ্জ করা, অ্যাটিটিউড চেঞ্জ করা এবং অন্যতম আরেকটি কাজ হচ্ছে বিহেভিয়ারের চেঞ্জ আনা। এবং নেক্সট পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্ট ইমপ্রুভমেন্ট ইন অ্যাসেসমেন্ট, এবং অ্যাসেসমেন্টে আমরা তার ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। মিনিং অফ অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এরপর আমরা জানবো যে অ্যাসেসমেন্ট অফ লার্নিং কি। অ্যাসেসমেন্ট অফ লার্নিং রেফার্স টু এ সিস্টেমেটিক ইভালুয়েশন কন্ডাক্টেড আফটার এ লার্নিং পিরিয়ড, অর্থাৎ আমরা বলতে পারি একটা লার্নিং পিরিয়ড শেষ হওয়ার পর যে সিস্টেমেটিক ইভালুয়েশন নেওয়া হয় তাকেই কিন্তু বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এটা কেন নেওয়া হয়? ডিটারমাইন্স হাউ মাচ অ্যান্ড হাউ ওয়েল স্টুডেন্টস হ্যাভ লার্ন, যার কাজ হচ্ছে হাউ মাচ এবং হাউ ওয়েল শিক্ষার্থীরা শিখেছে, কতটা তারা শিখতে পেরেছে। মোস্টলি ইউজড ফর গ্রেডিং, রিপোর্টিং অ্যান্ড সার্টিফিকেশন। এর কিছু এক্সাম্পল হচ্ছে টার্ম অ্যান্ড এক্সামিনেশন, অ্যানুয়াল টেস্ট অ্যান্ড চ্যাপ্টার অ্যান্ড টেস্ট। এগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, যাকে আমরা এক কথায় সামেটিভ ইভালুয়েশনের মধ্যে ফেলতে পারি। নেক্সট হচ্ছে অ্যাসেসমেন্ট করার কিছু টুল। টেস্ট এবং এক্সামস বা অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রজেক্ট, আমরা সবাই টেস্ট দিই পরীক্ষাতে।
যে সামেটিভ ইভালুয়েশন যেগুলোকে আমরা বলছি, সেই ধরনের টেস্ট যেগুলো আমাদের বছরের শেষে যে টেস্টগুলো নেওয়া হয়, এগুলো সবই কিন্তু এক একটা টুল। অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রজেক্ট আমরা স্কুলে দেখেছি, বিভিন্ন ধরনের আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয় বা অ্যাসাইনমেন্ট আমাদের দ্বারা লেখানো হয়। এগুলো কিন্তু সবই একটা অ্যাসেসমেন্টের টুল। তারপর আছে যেমন পোর্টফোলিও, অবজারভেশন, অরাল কোশ্চেনিং, রুব্রিক্স অ্যান্ড চেকলিস্ট। নেক্সট হচ্ছে টাইপস অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফর্মেটিভ এবং আরেকটা হচ্ছে সামেটিভ। ফর্মেটিভ হচ্ছে অনগোয়িং, ডায়াগনস্টিক, ইমপ্রুভস লার্নিং। এগুলো হচ্ছে ফর্মেটিভের ক্যারেক্টারিস্টিক্স বলা যেতে পারে। কিন্তু আমাদের এখানে বিষয় হচ্ছে সেটা হচ্ছে সামেটিভ বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং। সামেটিভ ইভালুয়েশন কি? সামেটিভ ইভালুয়েশন হচ্ছে ফাইনাল ইভালুয়েশন আফটার এ লার্নিং পিরিয়ড। একটা লার্নিং শেষ হওয়ার পর বা একটা লার্নিং এর যে সময়কাল, সেটা শেষ হওয়ার পর আমরা যে ধরনের ইভালুয়েশন নেওয়া হয়, সেটাকে আমরা সামেটিভ ইভালুয়েশন বলি। এই ফর্মেটিভ এবং সামেটিভ দুটোই কিন্তু আমাদের লার্নিং ইফেক্টিভনেস এর ক্ষেত্রে কাজে লাগে। নেক্সট হচ্ছে টেকনিক্স টু ডিসাইড ইফেক্টিভ লার্নিং। এই ধরনের টেকনিকগুলো অবলম্বন করে আমরা ডিসাইড করতে পারি যে আমাদের আমাদের শিখনটা ইফেক্টিভ হয়েছে কিনা। তার মধ্যে হচ্ছে প্রি টেস্ট অ্যান্ড পোস্ট টেস্ট কম্পারিজন। অর্থাৎ প্রি টেস্ট অর্থাৎ আমরা কোনো একটা বিষয় যদি পড়াচ্ছি, সেই বিষয়টা পড়ানোর আগে একটা টেস্ট নেব এবং সেই বিষয়টা পড়ানোর পর একটা টেস্ট নেব, সেটাকে আমরা বলছি প্রি টেস্ট অ্যান্ড পোস্ট টেস্ট কম্পারিজন। আরো আছে যেমন পারফরম্যান্স বেসড অ্যাসেসমেন্ট বা পিয়ার অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট, কনসেপ্ট ম্যাপিং, ফিডব্যাক অ্যানালাইসিস। এগুলো হচ্ছে আমাদের টেকনিকস অফ ডিসাইড ইফেক্টিভ লার্নিং। নেক্সট হচ্ছে রোল অফ টিচার্স, ডিজাইনিং ভ্যালিড অ্যান্ড রিলায়েবল অ্যাসেসমেন্ট, প্রোভাইডিং টাইমলি ফিডব্যাক, এনকারেজিং সেলফ রিফ্লেকশন, ইনসিওরিং ফেয়ারনেস অ্যান্ড ট্রান্সপারেন্সি। এগুলো হচ্ছে আমাদের টিচারের রোল বা শিক্ষকের কার্যাবলী বলতে পারি। তারা কি করবেন? ডিজাইনিং ভ্যালিড অ্যান্ড রিলায়েবল অ্যাসেসমেন্ট, অর্থাৎ তারা এমন ধরনের অ্যাসেসমেন্ট তৈরি করবেন যেগুলো কিন্তু রিলায়েবল হবে এবং ভ্যালিডেট হবে। প্রোভাইডিং টাইমলি ফিডব্যাক, তারা কি করবেন? ফিডব্যাক দেবেন, টাইম টু টাইম ফিডব্যাক দেবেন। ইনকারেজিং সেলফ রিফ্লেকশন, তারা উৎসাহিত করবেন সেলফ রিফ্লেকশনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কনক্লুশন বা উপসংহার যেটা বলি, ইফেক্টিভ লার্নিং ক্যান বি জাজড অনলি থ্রু সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট। ইফেক্টিভ লার্নিং শুধুমাত্র জাজ করা যায় একটা সিস্টেমেটিক অ্যাসেসমেন্টের দ্বারা। ইউজ মাল্টিপল টুলস অ্যান্ড টেকনিক্স, আমরা সেক্ষেত্রে অনেক টুলস বা টেকনিক্স যেগুলো আলোচনা করলাম সেগুলো আমরা ইউজ করতে পারি। অ্যাসেসমেন্ট গাইডস টিচিং অ্যান্ড এনহ্যান্স লার্নিং আউটকামস। অ্যাসেসমেন্ট আমাদের কি করে? গাইডস টিচিং অ্যান্ড এনহ্যান্স লার্নিং আউটকামস, আমাদের লার্নিং আউটকামসটা এনহ্যান্স করতে সাহায্য করে। থ্যাংক ইউ।